والصلاة والسلام على من لا نبي بعده الذي يشفع يوم القيامة. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পরে একসাথে সালাতুল আসরের জামাত আদায় করে আমি কিছু বলার উদ্দেশ্যে এবং আপনারা কিছু শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্নতের অনুসরণ। আমি এই বিষয়ে আলোচনা করার জন্য সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। যদি রব্বুল জালাল আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত ও হাদিস দ্বয়কে সামনে রেখে সোজা সহজ দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ সহজেই অনুবাদ, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা গফুরুর রহিম, ক্ষমাশীল ও দয়ালু। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমার সুন্নতকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসবে, আর যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নত আমরা কিভাবে মানবো? আমি একেবারে সিম্পল এগুলা বলবো। মনে করেন আমরা আজকে সকালে ঘর থেকে বাইর হওয়ার সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যখন ঘর থেকে বের হতেন তখন তিনি ঘরের গরুওয়ালাকে সালাম দিতেন। আমরা সালাম দেব, সালাম দিয়ে বাইর হব। তারপর মনে করেন আমরা জুতা পরবো বা কাপড় পরবো, এগুলা কাপড় পরার ক্ষেত্রে ডান দিক দিয়ে কাপড় পরবো, যখন জুতা পরবো তখন ডান দিক দিয়ে পরবো। এগুলো সুন্নত একেবারে সিম্পল বিষয়গুলো, যেগুলো আমরা করি কিন্তু এর বিপরীতটা করি। যেমন আমরা কাপড় পরি, এই কাপড়গুলা বাম হাত দিয়ে আগে পরে নেই, আগে ডান হাত দিয়ে পরবো, তাহলে সুন্নত হয়ে যাবে। আর সুন্নত হলে রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে যাবে। তারপর আমরা ঘর থেকে বাইর হওয়ার পরে যদি আমাদের পরিচিত কারোর সাথে দেখা হয়, নতুবা যে কোনো কারোর সাথে দেখা হয়, তাহলে আমরা সালাম করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু কাবলাল কালাম। সালাম হচ্ছে সর্বপ্রথম ভাষা, সর্বপ্রথম আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সালাম। তারপরে হচ্ছে আমরা বাইর হলাম, কাউকে সালাম দিলাম, কারোর সাথে দেখা হলে, নতুবা মনে করেন কারোর সাথে ধাক্কা লেগে গেছে, তখন আমরা রাগান্বিত না হব, আমরা সুন্দর কথা বলবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতু তাইয়্যিবাতু সাদকা, ভালো কথা বলাও সাদকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর মনে করেন আমাদের এই বিল্ডিংটা 10 তলা, এখানে আসবো, অল্প জায়গাতের জন্য শর্টকাট করে নিলাম। মনে করেন 10 তলায় আসলাম, তখন হয় লিফটে উঠবো, নতুবা সিঁড়ি দিয়ে উঠবো। তো
যখন আমরা লিফটে পাড়া দিব তখন আমরা পড়ব সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যারা এটা পারি না তো আমরা এই বিসমিল্লাহ বলে উঠে যাব, তাহলে এই সুন্নাত পালন হয়ে যাবে। তারপর লিফট যদি উপরের দিকে উঠে তাহলে এই আল্লাহু আকবার বলবো মনে মনে। আল্লাহু আকবারের কি পাওয়ার! মুসা কালিমুল্লাহর পাওয়ার ছিল একটা লাঠি, যে লাঠি এই সাপে পরিণত হতো। আর আমরা উম্মতে মুহাম্মদীর একটা পাওয়ার হলো আল্লাহু আকবার। আমাদের সাহাবাদের সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বুঝতে পারলেন বা শুনলেন যে রোম পারস্যের কাফেররা, কুফফাররা, বাতিলরা মক্কার উপর আক্রমণ করবে। তখন তিনি এই কথা শোনার পরে ওনার কি হলো যে উনি খুব চিন্তান্বিত হয়ে পড়লেন। ওনার মুখ দিয়ে হাসি ফুটে না, উনি ভালো কথা বলেন না, খাবার খেতে পারেন না, এইরকম। তো বাকি যেই সাহাবারা ছিলেন সবাই ভাবতে লাগলেন যে আমাদের প্রধান সেনাপতির কি হলো, তিনি যে আমাদের সাথে কোনো কথা ব্যক্ত করেন না, তিনি যে আমাদের সাথে কিছু বলেন না, তিনি যে হাসেন না। কিন্তু উনি কিভাবে হাসবেন এটা ভাবতে পারতেছেন না, কারণ মুসলমানদের কোনো বিষয় নিয়ে যখন আঘাত করা হয় তখন মুসলমান কখনো তার মুখে দিয়ে হাসি ফুটতে পারে না। তো মদিনায় যখন আক্রমণ করা হবে তিনি আর হাসি ফুটাতে পারলেন না। তখন তিনি আরো কিছুদিন পরে একটা মিটিং ডাকলেন, সবাই একসাথে বসলেন। তিনি একটা দাবি করলেন যে বাতিলটা ৬০,০০০ বাতিল আছে, এই ৬০,০০০ বাতিলদের মোকাবেলা আমি একজন সাহাবা চাই, একজন যে যোদ্ধা চাই, একজন মুজাহিদ চাই, যে একজন মুজাহিদ ৬০,০০০ বাতিলের সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। তখন বাকি যেই যারা আছিলেন ওনারা ভাবতে লাগলেন আমাদের সেনাপতি এতদিন কথা বলেন নাই, আজকে কি ওনার মাথায় কি কোনো সমস্যা আসলো নাকি? ৬০,০০০-এর সাথে একজন কিভাবে মোকাবেলা করবে? ৬০,০০০ মানুষ যদি ভালোবেসে একটা চিমটিও দেয় তাহলে মাংস থাকার কথা না, নাকি আকেল? মাংস থাকার কথা না। তো ৬০,০০০-এর সাথে কিভাবে একজন মোকাবেলা করবে? তখন তিনি আবার বললেন কেউ কি নাই ৬০,০০০ বাতিলের সাথে একা লড়াই করার জন্য? তিনি ২ নম্বর বার বললেন, ৩ নম্বর বার বললেন কেউ কি নাই ৬০,০০০ বাতিলের সাথে একা মোকাবেলা করার জন্য? তখন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ দাঁড়িয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ দাঁড়িয়ে বললেন আমি প্রস্তুত আছি, আল্লাহর কসম আমি প্রস্তুত আছি ৬০,০০০ বাতিল সেনাদের সাথে একা লড়াই করার জন্য। তখন বাকি সব ভাবলেন আয় হায়, মনে করেছিলাম যে আমাদের প্রধান সেনাপতির মাথা নষ্ট হয়ে গেছে, মাথায় সমস্যা আসছে, এখন দেখি আমাদের খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মাথায় সমস্যা আসছে। ৬০,০০০ বাতিলদের সাথে উনি একা কিভাবে লড়বেন? আর এইদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাগান্বিত হয়ে লাল হয়ে গেলেন যে আমি ভাবলাম খালিদ বিন সাইফুল্লাহ তুমি প্রথম যখন ডাক দিয়েছি তখন তুমি দাঁড়িয়ে যাবে, বলবে যে আমি একা প্রস্তুত আছি ৬০,০০০ বাতিলের সাথে। আমি তোমাকে প্রথম ডাকলাম, তুমি তোমার নাম ঘোষণা করো নাই। দ্বিতীয়বার আমি ডাকলাম, মনে করলাম যে ৬০,০০০ বাতিল সেনাদের সাথে তুমি একা লড়াই করবে, কিন্তু দ্বিতীয়বারেও তুমি দাঁড়ালে না। তখন তৃতীয়বার ডাকলাম, তুমি কেন তৃতীয়বারে দাঁড়াইলে? তুমি প্রথমবারে দাঁড়াও নাই কেন? তিনি রাগান্বিত হয়ে গেলেন। তখন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ উনার দিকে আবার রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন এরা আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি জানো না তোমার যেই আসন, তোমার যেই চেয়ার, এই চেয়ারের আগে আমি ছিলাম, তুমি কিন্তু জানো না। আমার ইচ্ছা হলো যে তুমি প্রথমে হয়তো বা বলে ফেলেছো কেউ কি আসো ৬০,০০০-এর। আমি ভেবেছিলাম তুমি আমার নাম দিয়ে ডাকবা, নাম ধরে বলবা এরে সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, ৬০,০০০ বাতিলের সাথে আমি তোমাকে নিযুক্ত করলাম। আমি দ্বিতীয়বার এই কথা মনে করলাম যে ৬০,০০০ বাতিলের সাথে তোমাকে নিযুক্ত করলাম, কিন্তু তুমি প্রথমবারেও বলো নাই, দ্বিতীয়বারেও বলো নাই, এর জন্য আমি তৃতীয়বারে দাঁড়িয়ে গেলাম। তখন সবাই ভাবতে লাগলেন যে আমাদের খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মাথায় সমস্যা আসছে। তো খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ কি করলেন যে বললেন আমি ইনশাআল্লাহ আমি প্রস্তুত হয়ে গেলাম। যখন তিনি প্রস্তুত হয়ে গেলেন তখন তিনি ওযু করলেন, কারণ হাদিসের মধ্যেই তো আছে যে মিফতাহুস সালাতুল জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ হলো বেহেশতের চাবি আর নামাজের চাবি হচ্ছে
এই অজু তখন তিনি অজু করলেন আর সালাত 2 রাকাত নফল সালাত করলেন, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন সাহায্য চাও তখন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। তো তিনি নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন এবং ওনার বুড়াটাকে নিয়ে উঠে গেলেন 60,000 বাতিলের মোকাবেলা করতে। তখন যখন গুড়াগুলি একসাথে পাল দিল, তখন তিনি যখন মরুভূমির দেশ দুলাগুলি উপরের দিকে উঠতে লাগলো, তখন তিনি ধ্বনি দিলেন আল্লাহু আকবার। আর একটা আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলটা মনে করতেছে মুহাম্মদের বাহিনী বোধহয় কত কত শত শত হাজার সৈন্য নিয়ে আসতেছে। এই হলো আল্লাহু আকবারের কি পাওয়ার, যে পাওয়ারকে বলা হয় মুসা কালিমুল্লাহর ছিল লাঠির পাওয়ার, আর উম্মত মুহাম্মাদের আছে আল্লাহু আকবারের পাওয়ার। যেমনটা দেখি বর্তমান মনে করেন আমরা যেটা ভাইরাল টপিক আসে সেইটা নিয়েই পড়ে থাকি। আমার বোন এক নুসরাত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যেমন সারা পৃথিবীকে জাগ্রত করে দিয়েছিল, এরকম আল্লাহু আকবারের ধ্বনি আমরা দিব। আমরা কখনো ভয় পাবো না। আর লিফট দিয়ে যখন নিচে নামবো তখন আমরা সুবহানাল্লাহ বলবো, কারণ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কেউ বলে তাহলে আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে একটা উট সদকার সওয়াব লিখে দিবেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 6406 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দুটি বাক্য আছে যেটা মুখে বলা একবারে সহজ, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। সেই দুইটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের উক্ত আলোচনাকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফির ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা